যেখানে ঘুম ভাঙে ঝিঝির ডাকে কিংবা খরস্রোতা নদীর শব্দে, চোখ মেলে দেখতে পাই আমি শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা কিংবা পাহাড়ি ফুলের গন্ধ যখন নাকে ভেসে আসে, তখনই বারবার মনে পড়ে তার কথা। আমি বলছি সেই ছোট্ট পাহাড়ি গ্রামটার কথা, যার নাম হলো সিটং। উত্তরবঙ্গের সিটং নামক গ্রামটি গত কয়েক বছর ধরে বাঙালির মনে জায়গা করে নিয়েছে। কমলালেবুর গ্রাম নামে বিখ্যাত এই সিটং নিউ জলপাইগুড়ি থেকে 36.5 কিলোমিটার দূরে অবস্থিত। বলি সিটংয়ে আপনারা কিভাবে পৌঁছাবেন। নিউ জলপাইগুড়ি পৌঁছানোর জন্য কলকাতা থেকে বিভিন্ন ট্রেন রয়েছে। 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, 12343 দার্জিলিং মেল, 22301 বন্দে ভারত এক্সপ্রেস, 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস। এরকমই আরও বেশ কতগুলো ট্রেন রয়েছে যেগুলো শিয়ালদা কিংবা হাওড়া থেকে বিভিন্ন সময় নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছয়। 14170 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস, 02517 গুয়াহাটি এক্সপ্রেস। এছাড়াও বেশ কতগুলো ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছয়। আপনারা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বিভিন্ন গাড়ি পেয়ে যাবেন সিটংয়ে আসার জন্য, এবং ছোট গাড়ির ভাড়া পড়বে 3500 মতন। এবারে বলি, সিটংয়ে আসার জন্য নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কোনো শেয়ার কার কিন্তু আপনারা পাবেন না, কারণ সিটং হলো উত্তরবঙ্গের একটি অফবিট ডেস্টিনেশন বা অফবিট গ্রাম। এখানে আসতে গেলে আপনাকে নিজেই গাড়ি রিজার্ভ করে আসতে হবে। নিউ জলপাইগুড়ি স্টেশন কিংবা শিলিগুড়ি স্টেশন থেকে গাড়ি পেতে কোনো অসুবিধা হবে না। পথে যেতে যেতে হয়তো দেখতেই পারেন কমলালেবুর গাছ থেকে মাটিতে পড়ে আছে কমলালেবু। এইরকমই একটি গ্রাম হলো এই সিটং। তো এখানে ঘোরার প্ল্যান কিভাবে করবেন? নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আপনি যে গাড়ি রিজার্ভ করে আসবেন, ড্রাইভার দাদাকে বলুন সেবক হয়ে কালীঝোড়া হয়ে আপনাকে সিটংয়ে পৌঁছে দিতে। সেবক রোড ধরে কালীঝোড়া হয়ে যে রুটটা সিটংয়ে গেছে, এখানেই পড়বে সিটংয়ের বেশ কতগুলো পয়েন্ট। প্রথমেই পড়বে আপনার অহলদারা ভিউ পয়েন্ট। অহলদারা ভিউ পয়েন্ট কি? অহলদারা ভিউ পয়েন্ট থেকে আপনি 360 ডিগ্রি ভিউ পেয়ে যাবেন। একদিকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য, আর একদিকে সিংকোনা বাগান, কমলালেবুর বাগান এবং রাশি রাশি ফুলের শাড়ি আপনাকে মুগ্ধ করবে। অহলদারা ভিউ পয়েন্টে রয়েছে বেশ অনেকগুলো হোমস্টে। হোমস্টেগুলো এত সুন্দর জায়গায় রয়েছে, দেখলেই মনে হয় এখানে একটা রাত কাটিয়ে যায়। শুনেছি অহলদারা থেকে সানরাইজ দেখতে খুব ভালো লাগে। অহলদারা ভিউ পয়েন্ট থেকে আপনি দেখতে পাচ্ছেন তিস্তা নদী। একদিকে তিস্তা নদী, একদিকে পাহাড়, একদিকে কাঞ্চনজঙ্ঘা, সিংকোনার বাগান, ফুলের বাগান আর চা বাগানের মাঝখান থেকে এইভাবে অহলদারা দেখতে অপূর্ব লাগে। অহলদারা সম্পর্কে বিস্তারিত জানতে এবং এখানকার হোমস্টেগুলোর কন্ট্যাক্ট নাম্বার পাওয়ার জন্য আমারই চ্যানেলের সিটং পর্ব 2 এই পর্বটি আপনারা অবশ্যই দেখে নিন। অহলদারাতে বেশ কিছুটা সময় কাটিয়ে নেওয়ার পর আমরা এবার চলে যাব এর পরের পয়েন্টে। এর পরের গন্তব্য হলো নামথিংপোখরি লেক। নামথিংপোখরি লেকে শীতকালে জল থাকে না, এখানে জল থাকে বর্ষাকালে। বর্ষাকালে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাস অবধি এখানে জল থাকে। সেই সময় এখানে হিমালয়ের এক্সটিন্ট স্যালামান্ডার স্পিসিসগুলো আপনি দেখতে পাবেন, কারণ ওই সময়টাই ওদের ব্রিডিং সিজন। এরপরে আমরা চলে যাচ্ছি এর পরের গন্তব্যে। বহু পুরনো একটা মনাস্ট্রি রয়েছে সিটংয়ে, এটিও পায়ে পায়ে দেখে নিন। বেশ অনেকটা সময় কেটে যাবে এগুলো দেখতে দেখতে। তারপরেই চলে যান আপনি হোমস্টেতে। হোমস্টেতে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিন। হোমস্টেতে এই দিনটা বিশ্রাম করুন। এর পরের দিনটাও আপনি
হোমস্টেতে বিশ্রাম করুন। আশেপাশে গ্রামটা ঘুরে দেখুন, পায়ে পায়ে হেঁটে দেখুন চা বাগানে কিংবা অজানা ফুলের রাজ্যে হারিয়ে যান। শিটংয়ে বেশ অনেকগুলো হোমস্টে রয়েছে। শিটংয়ে থাকার জন্য আপনাকে বেছে নিতে হবে আপনি কোথায় থাকবেন, শিটং 1, শিটং 2 নাকি শিটং 3-তে। চাইলে আপনি অহলদারাতেও থাকতে পারেন। আমরা যে হোমস্টেতে ছিলাম তার বিস্তারিত তথ্য জানতে আমার শিটংয়ের হোমস্টের যে পর্বটি রয়েছে সেটি আপনাদেরকে দেখে নিতে হবে। তার পরের দিনটা শিটংয়ের এই হোমস্টেতেই বিশ্রাম নিয়ে তার পরের দিন আপনি বেরিয়ে পড়ুন বাকি জায়গাগুলো দেখতে। অবশ্যই আপনাকে গাড়ি করেই বেরোতে হবে। চলে যান আপনি শিটং অরেঞ্জ গার্ডেনে। শিটংয়ে কিন্তু রয়েছে বেশ অনেকগুলো অরেঞ্জ গার্ডেন। অরেঞ্জ গার্ডেনের প্রবেশ মূল্য হলো 50 টাকা। পাকা কমলালেবু দেখতে হলে আপনাকে আসতে হবে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাস অবধি। এই সময়টাতেই কমলালেবু গাছে আপনি দেখতে পাবেন। আপনি চাইলে নিউ জলপাইগুড়ি থেকে সরাসরি এসে শিটংয়ে থেকে তার পরের দিনটা গোটা শিটংটাই সাইট সিন করে নিতে পারেন গাড়িতে করে, এবং তারপর দিনটা আপনি রেস্ট নিয়ে আবার এনজিপির উদ্দেশ্যে রওনা দিতে পারেন। এবারে বলি অরেঞ্জ গার্ডেন দেখার পরে আপনারা কোথায় যাবেন। শিটংয়েই রয়েছে রিয়াং নদী। রিয়াং নদীর স্বচ্ছ শুভ্র জল পাহাড়ের মাঝখান থেকে কলকল শব্দে বয়ে চলেছে। কত মানুষের কত কিছুর সাক্ষী হয়ে এই নদীর জল বয়ে চলে। রিয়াং নদীর স্বচ্ছ শুভ্র জলে পা ভিজিয়ে বেশ কিছুক্ষণ বসে থাকুন, মনে শান্তি পাবেন। এখানে বেশ কিছুটা সময় আপনার কেটে যাবে। রিয়াং নদীর ওপরেই ঠিক রয়েছে যোগীঘাট ব্রিজ, এবং এই জায়গাটার নাম হলো যোগীঘাট। যোগীঘাটে বেশ কিছুটা সময় কাটিয়ে এরপরের আপনার গন্তব্য হবে মংপু। মংপু এখান থেকে প্রায় 8 ঘন্টার দূরত্বে অবস্থিত। প্রসঙ্গত বলে রাখি, এই যোগীঘাটেও রয়েছে বেশ অনেকগুলো হোমস্টে। আপনারা চাইলে এই হোমস্টেগুলোতে থাকতে পারেন। এটি হলো যোগীঘাট ব্রিজ। এটি রিয়াং নদীর ঠিক ওপরেই রয়েছে। এখানে বেশ কিছুটা সময় আপনার কেটে যাবে। আশেপাশের জায়গাটার শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। এর পরের গন্তব্য হলো মংপু। মংপুতে রয়েছে রবীন্দ্রনাথের বাংলো। মংপুতে এই রবীন্দ্র ভবনটিতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, খাট, তার ব্যবহৃত চেয়ার, টেবিল, পেন, রং, তুলি, পেন্সিল ইত্যাদি। বাংলোটি ঘুরে দেখতে প্রায় ঘণ্টাখানেকের মতন সময় লাগবে। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আপনি চলে যেতে পারেন আবার শিটংয়ে। শিটংয়ে গিয়ে সেই রাতটা কাটিয়ে তার পরের দিন আপনি আবার এনজিপির উদ্দেশ্যে রওনা দিতে পারেন, অথবা মংপু থেকে আপনি চলে যান দার্জিলিং। মংপু থেকে দার্জিলিং যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতন। দার্জিলিংয়ে আপনি 2 দিন কাটিয়ে আবার চলে আসুন এনজিপি, এবং সেখান থেকে আপনি নিজের বাড়ি চলে আসুন। এভাবেই আপনি প্ল্যানটা সাজিয়ে নিতে পারেন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবারও কথা হবে, দেখা হবে অন্য কোনো গন্তব্য নিয়ে আপনাদের সাথে, ঠিক আমার এই চ্যানেলে।